একটু বিশ্রাম নিতেও দেবে না? আরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন? পলি দাঁড়া বলছি, পলি, পলি শোন, পলি, না না ভালো হবে না কিন্তু, আমার জিনিস আমাকে দিয়ে করে দেব। পলি দাঁড়া, এই বাদল, ধর না, আমার জিনিস আমাকে দে বলছি, ধর ধর। দেখ বাদল, এটা পড়বি না কিন্তু, আমার জিনিস আমাকে দিয়ে দে। এমন প্রেমের চিঠি জীবনে কোনোদিনও পাবি না। সবাইকে এমন সুন্দর একটা জিনিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। সবার সামনে তুই এটা পড়বি না বাদল। এতে লজ্জার তো কিছু নেই, আমরা সবাই সবার ঘটনা জানি, বরঞ্চ এই প্রেমের চিঠি থেকে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি। প্রিয় সাগর, অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতন কোনো শব্দ খুঁজে পেলাম না, কোনো শব্দেই যেন মন ভরে না। আয় তো বস, ঠিক সময় এসে পড়েছিস। যাকে নিয়ে এত বড় ঘটনা, সে না থাকলে কি জমে? তা কি নিয়ে তোমরা এত ফেটে পড়ছো? চুপচাপ আগে শোন, তারপর আলোচনা। এই বাদল, প্রথম থেকে পড় না। তা তো অবশ্যই। প্রিয় সাগর, অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতো একটা শব্দ খুঁজে পেলাম না, কোনো শব্দেই যেন মন ভরে না। অনেক ভেবে মনে হলো তোমার নামটাই তো বিশাল, এই নামের তো আর কোনো বিশেষণ লাগে না। সাগর বিশাল, তার জলরাশি, যতদূর চোখ যায় মনে হয় কোনো সীমা নেই। বুকে তার উত্তাল ঢেউ, একের পর এক ঢেউ শোষ করে আছড়ে পড়ে তীরে। কত যে ঢেউ তোমার বুকে, কোনো দিন শেষ হয় না, হবেও না। তোমার ব্যক্তিগত জীবনটাও অতুলনীয়। বিরাট সম্ভ্রান্ত সচ্ছল পরিবারে তোমার জন্ম। চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসো বিশ্ববিদ্যালয়ে, দামি দামি সব পোশাক পরো, যেন কোনো রাজকুমার নামে গাড়ি থেকে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তুমি তো সত্যিই রাজকুমার, যেমন উচ্চতা তেমনি সুন্দর মুখ, অপরূপ চেহারা। চোখ দুটো আল্লাহ যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন। এমন চোখ যার আছেন, তার তো ভাষাও দরকার হয় না, তাকালেই সব বলা হয়ে যায়। আর মুখের হাসি মাশাআল্লাহ, জবাব ছাড়া। প্রেমে পড়ার মতো বয়স হয়েছে, এমন কি কোনো মেয়ে পৃথিবীতে আছে যে এমন পুরুষ স্বপ্নে দেখে না? কিন্তু আমাদের চারপাশে কেবলই শূন্যতা, না আছে সম্পদ, না আছে রূপ। কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রাজকুমার? মুখোমুখি হতে সাহস পাইনি বলে চিঠির আশ্রয় নিলাম। কম্পিউটার মোবাইলের যুগে চিঠি লিখলাম বলে আবার হেসো না। হাসো আর যাই করো, আমি তো মরেছি বন্ধু, 16 আনাই মরেছি। এ কি, আর কই? আর কোত্থেকে থাকবে, ও তো লিখছিল, আমি ছো মেরে নিয়ে দৌড় দিয়েছি। কিরে বলি, তুই কাঁদছিস কেন? দূর পাগলি, আমরা তো সবাই তোর বন্ধু। কেঁদো না দোস্ত, কেঁদো না। আমরা যে গোপনে এর জন্য কত কেঁদেছি তা তো জানো না। কিন্তু তোমার এই রাজকুমার তো পাষাণ রাজকুমার, 500 ডিগ্রি তাপেও তার হৃদয় গলে না। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমার কথা বলার তো আর সুযোগ পাই না, আজ যখন পেলাম তখন বলি। আমাকে নিয়ে শুধু পলি আর রূপাই স্বপ্ন দেখে না, আরো বহুজন আমাকে নিয়ে রাতভর গবেষণা করে। কিন্তু আমি কজনকে মন দেব বলো? সবার মন রাখতে গেলে আমাকে কমপক্ষে 100 খানা বিয়ে করতে হবে। সবাই হাসো আর যাই করো। পলি কিন্তু চিঠিটা চমৎকার লিখেছে, অপূর্ব। থ্যাংক ইউ পলি। তবে আমার কারণে এত মেয়ের চোখে পানি, আল্লাহই জানে। শেষ পর্যন্ত এই কপালে কত দুঃখ আছে। ক্লাসে চলি। ওকে, বাই। হ্যালো। রিয়েলি ড্যাড, সত্যি আমি পাগল হয়ে যাব। কেন মাই সান, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? মাথায় সমস্যা মানে? এই যে বললে পাগল হয়ে যাবে। ও ড্যাড। বলো পাপ্পা, তোমার কি প্রবলেম? আমার পকেট ফাঁকা, অ্যাকাউন্ট ফাঁকা। ডোন্ট ওয়ারি মাই বয়, 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। লাখখানেক দিলে চলবে? জি জি, চলবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ড্যাড। সবই ভাগ্যরই নীলা, সবই ভাগ্য। নইলে সৎমা হোক আর শত্রু হোক, তোর মতো মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না। আমি যদি ছেলে হতাম না, তোকে বিয়ে করে তোর সৎমায়ের কপালে একটা লাথি মেরে তোকে আমি নিয়ে আসতাম।
মাঝে মধ্যে আমার কি মনে হয় জানিস, বিষ খেয়ে মরে যাই। কেন যে বেঁচে আছি আমি নিজেও জানি না। এসব বাজে কথা ভাবিস না ভাই। এত কঠিন ধৈর্য নিয়ে যখন জীবনের এতটা সময় পার করেছিস, তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি। আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে। হয়তো এমন সুখ তোর জীবনে আসবে যা অনেকে স্বপ্নেও পায় না। জানি না। আমি যাইরি মিলি বাজার করার জন্য বেরিয়েছিলাম। দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা। কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি, ছবিগুলো ফাটাফাটি হয়েছে। যে কোনো ছেলে চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। নীলা, আয় নীলা। পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, আর তুমি ঘরে বসে কাজ ধ্যান করছো? মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিয়ে এলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? ওরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবেন? খাইছে আমারে। এত দেখি প্রিন্সেস ডায়না। হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন। তাই তো ভাবি, বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব করেন? হ্যাঁ, আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। আমার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়িতে থেকে এইসব ন্যাকামি চলবে না। এখন তুই রান্না বান্নার কাজ শেষ করে বেলা 2টার মধ্যে আমাকে খাবার দিবি। হায় অভাগী, তোমার জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য। তুমি কেন সুখের স্বপ্ন দেখো? তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছো যখন, তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে। সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা
একটু যদি বলো না আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আমার মনের আয়না আয়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। ও আমার মনের আয়না আয়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। তোমার মনের আয়না একটুখানি দেখাও না, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। ও মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। সত্যি করে আসো না, সত্যি করে হাসো না, আমার হৃদয়টা তোমায় দিলাম, আমার হৃদয়টা তোমায় দিলাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আরে আরে, এই অলক্ষিয়া পয়া, এই বালতি এখানে কে রেখেছে? ওটা আমি রাখিনি। তুমি রাখোনি, কিন্তু তুমি তো ওটা সরালে না কেন? তুমিও তো দেখে সরাতে পারতে, বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয়। মা শুনেছো, শুনেছো ও কিভাবে কথা বলছে? শুনলে তো? নীলা, তোর অনেক বার বেড়েছে, মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস। মা তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো। ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে, আর আমি বড় বোনের কথা বললেই তাতে দোষ। কে তোমার বোন? আমি? অসম্ভব, সৎ বোন আবার বোন হয় নাকি? কখনো না। কি নীলা আপু, তোমার সৎ মা আর সৎ বোন তোমাকে কি বলেছে? কিছু না। আরে আপা, খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও তাহলে রান পাবে কি করে? শোনো, রান করতে হলে ছক্কা মারতে হবে, ছক্কা।
আপা দেখো, তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলার সাহস পাবে না। আরে অচিন ভান্ডুলকার, ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস? আর কাকে? আমার সৎ বোনকে। এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। চলি। মামা, তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই তো রুমে যা। যা আপা, তুমি ভেতরে। কি ভাগ্নি, দাঁড়িয়ে কাঁদলেই হবে? ভেতরে যা, আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা কর। যা। ঠিক এখানটাতেই এই ছবিটা এসে আমার গাড়ির উপর পড়েছিল। সুতরাং মেয়েটি এই এলাকাতেই থাকে। চারিদিকে ভালো করে চোখ রাখিস, পুরো মহল্লা তছনছ করে ফেলবো। ওকে আমার পেতেই হবে। রাস্তার মধ্যে ওকে যে পাবি, ও কি রাস্তায় থাকে? আরে বেটা, রাস্তার মধ্যে আজই পেয়ে যাবো এই কথা তো বলছি না। আজ কাল পরশু সপ্তাহ লাগে, ওকে আমি খুঁজে বের করবই। মা, তোমার চা। এই হতভাগী, চায়ের কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস? বল। মা, আমি তো সবই করি। সামনে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা, তাই কয়দিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও, তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন? যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন, মালি নেই বলে দুদিন যাবৎ গাছগুলোতে পানি দেয়া হচ্ছে না। এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর। যা যা। আব্দুল চাচা, যে আগে ছোট গাছগুলোতে পানি দাও, তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি, এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে, শুরু করো। যাও তো। আচ্ছা। এই অলক্ষণী মেয়ে, আমি একটা ভালো কাজে যাচ্ছি আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? কলেজের নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখোর ছেলেদের সাথে মেলামেশা করবে। এইসব যদি ভালো কাজ হয়, তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে। ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি? যত বড় মুখ না তত বড় কথা। মলি, তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া, ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো, এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু, বিজু তুই থাম ভাই, তুই থাম। না আপা, ওর এসব আমার আর সহ্য হয় না। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে। সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু, না ভাই না, তুই আমার জন্য এই বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করবো না? তুই আমার হয়ে আজ যাই করবি, শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি। তাহলে বলো, কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা, বলো কেন আপা? প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি, তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না।
তুই তখন খুব ছোট রে বিজু। বাবা যে আমাকে কত ভালোবাসতো তা বলে বোঝানো যাবে না। শারমিন, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মামর মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণে কথা বলো না তো। না শারমিন, তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, তুমি থামো। মাগো, সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না। কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা, কথা দে, আমাকে কথা দে, কথা দে মা। আর তখন থেকে বাবার সেই অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছো। না আপা না, এখনো সময় আছে। তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও, নইলে তোমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তো ছোটবেলা থেকে সহ্য করে আসছি।